তাদের দৃষ্টান্ত হলো মাদ্রাসার জালের মতো, ঠিক কিনা? ওরা আল্লাহকে বাদ দিয়ে নরেন্দ্র মোদীকে প্রভু মেনেছে, ওরা আল্লাহকে বাদ দিয়ে আমেরিকাকে প্রভু মেনেছে, ওরা আল্লাহকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানকে প্রভু মেনেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? أنا دمرناهم وقومهم أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, চেয়ে দেখো, এই হচ্ছে তাদের ঘরবাড়ি, তাদের জুলুমের কারণে আজ মুখ থুবড়ে পড়ে আছে। নাউজুবিল্লাহ। ধানমন্ডি 32 নম্বর পড়ে আসারে নাই, আয়াতের সাথে মিল আসারে নাই। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নর্তক নিয়ে ডান্স করা হতো, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তারা মুক্তিযুদ্ধকে অপমান করেছে, মুক্তিযুদ্ধকে তারা কলঙ্কিত করেছে। এই ঘরের মধ্যে মদের বোতল নিয়ে তারা আড্ডা দিত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ভালো করে দেখো, পরিষ্কার করে দেখো। أنا دمرناهم وقومهم أجمعين। আমি তাদের জাতির সবাইকে আমি ধ্বংস করে দিয়েছি। কত শক্তি, কত পাওয়ার, আর্মি, পুলিশ, ব্যাটালিয়ান, বিজেপি সব তাদের ছিল। আজকে কিন্তু সবই আছে, তারা কিন্তু এই দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে এই মেসেজ মিলছে কিনা? মিলছে কিনা? এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, فتلك بيوتهم خاوية بما ظلموا। আহারে, যে দেখো, এই জুলুমের কারণে তাদের ঘর বাড়ি, অফিস আদালত আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখ থুবড়ে পড়ে দিয়েছি। অফিসার লোক আছে, আর কেউ যায়, আর কেউ পরিচয় দেয়? পরিচয় দেয় না, ওই সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সুযোগ থেকে বিতাড়িত করে দিয়েছে। কারণ وما كان الله ليظلمهم। আল্লাহ তাআলা এমন ছিলেন না যে তাদের প্রতি অত্যাচার করেছেন। আল্লাহ তাআলা তাদের অত্যাচার করেন নাই, বরং তাদের কর্মের কারণে তারা এই দেশ থেকে তারা বিতাড়িত। কথা বলেন ঠিক কিনা? তৌহিদি জনগণ এটা মেনে নেয় নাই, তাদের অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বললেন, ولكن كانوا أنفسهم يظلمون। তারা নিজেরা নিজেদের উপর জুলুম করার কারণে আজ তারা এই আযাব ভোগ করছে, এই আযাব তাদের যুক্ত হয়েছে। ঠিক কিনা? না আমরা তাদেরকে তাড়িয়েছি, বরং তারা অপরাধ করেছে। এদেশে কোরআনের ব্যাপারে তারা কোরআনের রাজ যেন কায়েম না হোক, কোরআনের হুকুম যেন চালু না হয়, সে ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক, চেয়ে চেয়ে বসে থাকে, তারা আঙ্গুল চুষবেন না। আল্লাহর সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ধরবে, এই ধরা থেকে কেউ পার পাবে না, পাবে? রব্বুল আলামিন জানায় দিলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলুন আল্লাহু আকবার। কত চমৎকার দৃষ্টান্ত! সে বলল, আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্যকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছো, সুতরাং তাদের দৃষ্টান্ত হলো মাদ্রাসার জালের মতো। ঠিক কিনা? ওরা আল্লাহকে বাদ দিয়ে নরেন্দ্র মোদীকে প্রভু মেনেছে, ওরা আল্লাহকে বাদ দিয়ে আমেরিকাকে প্রভু মেনেছে, ওরা আল্লাহকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানকে প্রভু মেনেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মাকড়াসার জালের মতো। জোরে বলেন কিসের মতো? কত শক্তি! মাকড়াসা কত কষ্ট করে জাল বানায়, কিন্তু মাকড়াসার জাল যদি আপনি একটু আঙ্গুল দিয়ে ঠোকা মারেন, তাহলে কি থাকে না? চুরমার হয়ে যায়, চুরমার হয়ে যায়। ওদের শক্তিগুলিকে আল্লাহ তাআলা চুরমার করে দিয়েছে। ঠিক কিনা? ইত্তাখাযু বাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তারা নিজেদের রচিত এ ধরনের ঘর তারা বানায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরগুলোকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি বাইতুল আনকাবুত। আহা,
কত চমৎকার দৃষ্টান্ত। নিঃসন্দেহ মাকড়াসার ঘর সমূহের মধ্যে অধিকতর দুর্বল ঘর আর পৃথিবীতে আছে। তুমি কোরআন বাদ দিয়ে দুনিয়াকে তুমি আঁকড়ে ধরেছো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, জমিনকে আঁকড়ে ধরেছো। ফামাসালাহু কামাসালিল কালব, তোমাদের অন্তর, তোমাদের হৃদয়গুলো হচ্ছে কুকুরের মতো। কথা বলেন ঠিক কিনা? যারা জমিনকে আঁকড়ে ধরবে তাদের উদাহরণ কিসের মতো? কুকুরের মতো। আমরা কি কুকুরের মতো হতে চাই? আমরা শ্রেষ্ঠ মানব হতে চাই, আমরা আল্লাহর জান্নাত অর্জন করতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন, লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো যে এরূপ তারা করতো না, যদি তারা জানতো যে এরূপ তারা করতো না। কি জানতো? যে একদিন তাদের এই দেশ ছেড়ে ছাড়া যেতে হবে, একদিন মানুষের কাছে ধিক্কৃত হতে হবে। যদি এগুলো যারা জানতো তাহলে কখনো তারা এই কাজগুলো করতো না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিত না, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিত না, কারণ এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় উন্নত মানের চরিত্রের অধিকারী। এগুলোই হলো নবীর কাছে সূর্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তুমি এদের পিছনে লেগেছো মানে ইসলামের পিছনে লেগেছো। ইসলামের পিছনে লাগা মানে হলো আল্লাহর পিছনে লাগা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে লাগা মানে তোমার ধ্বংস, 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 নিশ্চিত ধ্বংস, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে জানাই দিলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমি ইয়ালামুন। চমৎকার দৃষ্টান্ত। অবশ্যই এই ঘটনার মাঝে জ্ঞানবানদের মধ্যে রয়েছে বিশাল শিক্ষার নিদর্শন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদে পড়েছেন তখন তিনি সিজদা দিয়েছেন, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা যখন বিপদে পড়েছেন সিজদা দিয়েছেন। কিন্তু আমাদের দেশের নেতারা যখন বিপদে পড়ে তখন ভারতের সাথে চুক্তি করে, আমেরিকার সঙ্গে চুক্তি করে, ঠিক কিনা? এই চুক্তিগুলি একদিন নস্যাৎ হবে এবং দে হ্যাভ টু বি ডিফিটেড, তাদেরকে পরাজিত হতেই হবে, হতেই হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন পরিষ্কার মেসেজ, এই ব্যক্তিগুলো হলো জাহান্নামী। এই ব্যক্তিগুলো কি? জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে জমিনকে আঁকড়ে ধরেছে তারা জাহান্নামী। যারা আল্লাহকে বাদ দিয়ে মুশরিককে আঁকড়ে ধরেছে তারা জাহান্নামী। যারা আল্লাহকে বাদ দিয়ে যারা হিন্দু এবং খ্রিস্টানকে ধরেছে তারা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা আল্লাহর ফতোয়া নিব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সরাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কাওমুন লা ইয়াফকাহুন। রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ তাআলা তাদের অন্তরকে এভাবেই সত্য থেকে ফিরিয়ে দিয়েছে। কেননা তারা হচ্ছে এমন একটি সম্প্রদায় যারা কোরআন অনুধাবন করতে পারে না, তারা কোরআন শুনতে পারে না, কোরআন বুঝতে চায় না, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা আমার আয়াত শোনার পর যারা মেনে চলে না, আমার আয়াতে রয়েছে সুদ খেও না, আমার আয়াতে রয়েছে নামাজ পড়তে হবে, আমার কোরআনুল কারীমে রয়েছে তোমাকে কি পর্দা করতে হবে, ফরজ, ঠিক কিনা? وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا। যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা এই সময়টাকে খেলতামাশায় পরিণত করে নিয়েছো। সুতরাং তোমরা হচ্ছে মুসলমান আছো বটে, কিন্তু হুকুম না মানার কারণে তোমরা নাফরমান, ঠিক কিনা? তোমাদের ফতোয়া হলো, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যারা কোরআনের আয়াত শোনার পরে মেনে চলে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা হলো কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আস্তে আস্তে এমন এক জায়গায় নিয়ে যাব, ধ্বংসের দিকে নিয়ে যাব। দে আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়ার দে উইল গো, দে উইল রিচ। তারা বুঝতে পারবে না তারা কোথায় যাবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের মাঝে কোরআন থেকে কোরআন বলার চেষ্টা করছি, ঠিক কিনা? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? সুতরাং
এটা বোঝার চেষ্টা করুন। যদি আমি মুসলমান হওয়ার পরে কোরআনের আইন যদি আমি না মানি, মুসলমান হওয়ার পরে নামাজের বিধান যদি আমার ভিতরে ফিট করতে না পারি, তাহলে আমার পরিবার, আমার সন্তান ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আস্তে আস্তে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহের দিকে নিয়ে যাবে, কিন্তু উই আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতেই পারবো না। আপনারা কি গোমরাহের দিকে যেতে চান? গোমরাহের দিকে যদি যেতে চান, নিশ্চিত জাহান্নাম। আর যদি আয়াতের দিকে ফিরে আসেন, নিশ্চিত জান্নাত, ঠিক কিনা? রব্বুল আলামিন এবারে জানায় দিলেন, যারা গোমরাহের দিকে যায় তাদের আল্লাহ রব্বুল আলামিন কোন পর্যায়ে নিয়ে যায়? من يضلل الله فلا هادي له। আল্লাহ তাআলা জানায় দিলেন, যাকে আমি পথহারা করে দেই তাদেরকে এই পথে আনার কেউ নাই। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়, আল্লাহর পথে নিয়ে আসার মতো শক্তি কারো নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বি কেয়ারফুল, উই হ্যাভ টু বি রেডি। আমাদেরকে সতর্ক থাকতে হবে, and we have to go on the way of Islam. চিৎকার করুন আল্লাহু আকবার। This is the duty of the human being. Those are believers. যারা মুসলিম তারা কোরআন মেনে চলবে। Those are Muslim, they have to follow the rules of the Holy Quran. That is the duty of the human being. Those are believers. চিৎকার করুন আল্লাহু আকবার। আমাদেরকে কোরআন মেনে চলতে হবে। If we do not follow the rules of the Holy Quran, we must fall in danger. যদি আমরা কোরআন মেনে না চলি, আমরা অবশ্যই বিপদে পতিত হব। আপনারা কি বিপদে যেতে চান না সুপথে যেতে চান? রব্বুল আলামিন জানায় দিলেন, ويذرهم في طغيانهم يعمهون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, তিনি তো তাদের সবাইকে অবাধ্যতার উদ্ভ্রান্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। নামাজ পড়ে না, মা আছে হাসপাতালে, ছেলের মঞ্চে হয় ডান্স। এরকম নেতা যদি প্রধানমন্ত্রী হয়, আমাদের দেশ অনিবার্য ধ্বংসের দিকে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, we have to be careful all the time. আমাদেরকে সতর্ক থাকতে হবে। একদিকে জান্নাত আর একদিকে জাহেলিয়াত, ঠিক কিনা? মানে হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট, উই হ্যাভ টু সিলেক্ট আওয়ারসেলফ, দেন উই হ্যাভ টু লিড আওয়ার লাইফ। কোনটা সঠিক কোনটা রং আমাদেরকে বুঝতে হবে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, জানতে হবে। দেন উই হ্যাভ টু প্রসিড আওয়ার লাইফ, আমাদের জীবনকে সামনে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে জানায় দিলেন, والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم। চমৎকার দৃষ্টান্ত। আর যারা তাদের প্রতিপালকের নিদর্শন সমূহকে অস্বীকার করে, তাদের জন্য নির্ধারিত রয়েছে আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তি। এটা কি মিথ্যা কথা? আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়ার কোনো মানুষ ভোগ করতে পারবে না। হাদিস শরীফে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান সামুরাতা ইবনে জুনদুবিন আন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال منهم من تأخذه النار إلى كعبتيه ومنهم من تأخذه النار إلى ركبتيه। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন জাহান্নামীদেরকে ধরবে কারো পায়ের টাকলু পর্যন্ত, কারো পায়ের হাঁটু পর্যন্ত। ওমিনহুম মান তাখুযুহুন নারু ইলা হুজ্জাতিহি, আবার কারো পা কোমর পর্যন্ত। ওমিনহুম মান তাখুযুহুন নারু ইলা তারকুয়াতিহি, আবার কারো ঘাড় পর্যন্ত পৌঁছবে। নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামের আগুন, এটা কি আপনাদের বিশ্বাস হয় ধরবে? কখন ধরবে? الذي বলুন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহু আকবার। নাম্বার ওয়ান, আল্লাহ যে খলাকা, আল্লাহ সৃষ্টি করেছেন। নাম্বার টু হলো মাউত। আল্লাহ সৃষ্টি করার পর ডিগলার দিলেন, ইউ হ্যাভ টু ডাই, তোমাকে মরতেই হবে। দেখেন না, হাসপাতালে যখন বাচ্চারা যখন প্রসব করে, তখন কেউ মায়ের পেটের ভিতরেই মরে, ঠিক কিনা? কেউ কান্না করেই মরে, কেউ আবার 60 বছর পরে মরে, কেউ আবার 100 বছর পরেও মারা যায়, ঠিক কিনা? তার মানে সেকেন্ড ওয়ার্ড ইজ দ্যাট উই হ্যাভ টু ডাই, দেয়ার ইজ নো সাসপেনশন, আমাদেরকে মরতেই হবে, ঠিক কিনা? রব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদেরকে যদি মরতে হয়, হায়াত হলো 3 নম্বর, ইউ উইল গেট অর নট। তুমি হায়াত পেতেও পারো,
তুমি হ্যাঁ নাও পেতে পারো। আপনি তাকে দেখুন, আপনার সন্তান মারা গেছে, আপনার বন্ধু মারা গেছে, আপনার স্ত্রী মারা গিয়েছে, আবার ছোট্ট সন্তানও মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাকুম মাবউসুনা মিন বা'দিল মাউত, ইউ হ্যাভ টু রিসাসিটেট অন দ্য ডে অফ রিজারেকশন। কিয়ামতের দিনে মৃত্যুর পরে তোমাকে আল্লাহর সামনে ফেস হতেই হবে। উইলিংলি অর আনউইলিংলি ইউ হ্যাভ টু কাম ব্যাক। তুমি চাইলে তোমার দাড়িকে তুমি কাঁচা রাখতে পারবে না, পারবে নাকি? এই বাবাজি যদি বলা হয়, এই হুজুরকে যদি বলা হয় 1 কোটি নয় গোটা পৃথিবী দিব তোমার চুল কাঁচা করার যোগ্যতা আছে নাকি? না। তার মানে সিগন্যাল ইজ নট ফেভারেবল ফর আস। এই সাইন আমাদের অনুকূলে নাই, আমাদেরকে আল্লাহর দরবারে যেতেই হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহর দরবারে যদি যেতে হয় তাহলে তোমাকে শোনো, জাহান্নাম তোমাকে গ্রেফতার করবে। কে গ্রেফতার করবে? জাহান্নাম। যদি তুমি ভালো আমল করো তাহলে তোমাকে জান্নাত স্বাগতম জানাবে। জি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়াউমা ইহুমা আলাইহা ফি নারি জাহান্নাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেদিন জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। বিশ্বাস হয়? জি। জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। এখানে বলা হয়েছে ইহমা আলাইহা, এটার দ্বারা হচ্ছে তামা এবং লোহা গরম করা হবে, গরম করার পরে সেঁক দেওয়া হবে। সহ্য করতে পারবেন? আল্লাহর মেসেজ দেখুন কি বলছে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ তাআলা বলে দিলেন, আরে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই আযাব অর্থাৎ তার দ্বারা তাদের ললাট পর্যন্ত, পৃষ্ঠদেশ পর্যন্ত সেঁক দেওয়া হবে। ললাট পর্যন্ত আগুনের মধ্যে আপনাকে ঢুকে দেওয়া হবে, দেওয়ার পরে সেঁক দেওয়া হবে। সেই সেঁক ওটা বডি থেকে শুরু করে কপাল পর্যন্ত আসবে। আমরা কি এটা সহ্য করতে পারবো? না। এটা কি বিশ্বাস হয়? জি। এটা কার কথা? আল্লাহ। চিৎকার করুন, কার কথা? আল্লাহর কথা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কি চমৎকার মেসেজ! সেদিন বলা হবে, এগুলো হচ্ছে তা যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। এমন কিছু লোক রয়েছে দান করে না, এতিমদেরকে সাহায্য করে না, গরিবদেরকে ভালোবাসে না, যাকাত দেয় না। এদেরকে বলা হচ্ছে এইটা হচ্ছে সেটাই যেটা তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে, আজকে সেটা গ্রহণ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ায়াউমা ইসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন তাদের চেহারা নিজ দিক দিয়া উপর করে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। জাহান্নামের নিজ দিক দিয়ে টেনে নেওয়া হবে। তালফাহু উজুহাহুমুন নার হুম ফিহা কালিহুন। ওঠগুলোকে উপরে নিবে, নিচের ঠোঁট নিচে দিবে, আগুন লাগিয়ে দেওয়া হবে, চেহারা হবে বিটকাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এগুলো ঘটবে নিশ্চিত। সেদিন তুমি কোনো উত্তর দিতে পারবে না। ইউ হ্যাভ নো আনসার অন দ্য ডে অফ রিজারেকশন। সেদিন যদি ভালো কাজ করো তাহলে ইউ আর এবল টু আনসার টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে তুমি আনসার দিতে পারবে, তাছাড়া তুমি তোমার জবান বন্ধ হবে। এবার আমার রব জানায় দিলেন, ওয়ানুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ইরদা। আল্লাহু আকবার। আলোচনা কি বোঝা যায়? জি। না সবাই চুপ করে আছেন? বোঝা যায়? যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পাপীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। কি অবস্থায়? জোরে বলুন, কি অবস্থায়? আমি জাহান্নামীদেরকে পিপাসার্ত অবস্থায় আমি জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহু আকবার। যখনই তা নির্বাপিত করা হবে, উপক্রম হবে, তখন আবার সে আগুনটাকে বৃদ্ধি করে দেওয়া হবে। আপনি আগুনের ভিতরে থাকবেন, আগুনের ভিতরে আপনি সাঁতার কাটবেন, আগুনের ভিতরে আপনি হাবুডুবু খাবেন, কিন্তু আপনি ইউ আর নট এবল টু কাম ব্যাক। সেখান থেকে আপনি ফিরতে পারবেন না।
কতকাল থাকতে হবে আপনি জানেন না, কতদিন থাকতে হবে আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সেই আযাবটা এমন হবে জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটি আযাবের পরে আরেকটি আযাব আপনাকে আমাকে গ্রেফতার করবে, সে আযাব কোনোদিন শেষ হবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব।